দেশে করোনা ভাইরাসে মৃত্যু ৬,০০০ ছাড়ালো। সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতে কাজ করছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। ভোট গণনার বিতর্ক নিরসনে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা ট্রাম্পের। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আবারও বিশ্বসেরা সাকিব। আসসালামু আলাইকুম। কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার সোনিয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। সবশেষ ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের মধ্যে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬,০০০-এ। দেশে গত মার্চের শুরুর দিকে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬,০০৪ জন। ২৪ ঘন্টায় ১৩,৯১৪টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১,৫১৭ জনের শরীরে। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,১৪,১৬৪ জন। এর মধ্যে ১,৯১০ জন সহ সুস্থ হয়েছেন ৩,৩১,৬৯৭ জন। দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রুত সময়ে অল্প খরচে ন্যায় বিচার নিশ্চিত করা গেলে বিচার বিভাগের প্রতি মানুষের আন্তরিকতা বাড়বে। মামলার জট কমিয়ে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারপতি ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি। এর জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। আজ বুধবার নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ধনী গরিব সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভার্চুয়াল আদালত চালুর ফলে বিচার পাওয়া সহজ হয়েছে বলেও জানান তিনি। মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক অধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। এটা কিন্তু আমাদের সংবিধানের কথা, সংবিধানের প্রস্তাবনায় কিন্তু এই কথাগুলি উল্লেখ রয়েছে। সেখানে আইনের শাসন এবং সুবিচারের কথা বারবার উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই বিচার চাইবার এবং বিচার পাবার অধিকার আছে। এবং সংবিধানে আমরা দেখি যে প্রতিটি মানুষের যে মৌলিক চাহিদাগুলি, সেই চাহিদাগুলিকে বিস্তারিতভাবে দেওয়া আছে। একটা রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, আর তারপরে সেখানে মানুষের কি অধিকার নিশ্চিত থাকবে, সে কথাও সেই সংবিধানে কিন্তু রয়ে গেছে। একটা রাষ্ট্রের ৩টি অঙ্গ থাকে, সেখানে লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ। এই ৩টা পরিপূরক হিসেবে কাজ করে। দেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সংকট নেই, সংকট চলছে বিএনপির রাজনীতিতে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার তার সরকারি বাসভবনের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বারবার আন্দোলন ও নির্বাচনের ব্যর্থতার কারণে বিএনপির রাজনীতিতে এখন সংকটের কালো ছায়া পড়েছে। বিএনপির দলীয় নেতৃত্বের মধ্যেও এখন পারস্পরিক আস্থার সংকট চরমে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক বিএনপি। তিনি বলেন, বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলছে। তারা কোন গণতন্ত্রের কথা বলছে? তাদের ভাষায় গণতন্ত্র কি তাহলে হালুয়া রুটির গণতন্ত্র? বিএনপির গণতন্ত্র হচ্ছে এক চিমটি লবণ, এক মুষ্টি গুড় আর আধাশের পানির মিশ্রণের মতো গণতন্ত্র। বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্র একটা বিকাশমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে আমাদের আরো পথ চলতে হবে। যদিও আমরা বলি না গণতন্ত্র সম্পূর্ণভাবে ভুল ত্রুটি মুক্ত, আমরা জানতে চাই তারা কোন গণতন্ত্রের কথা বলে। তাদের হালুয়া রুটির সেই গণতন্ত্র, হাওয়া ভবনের গণতন্ত্র, রাতের বেলায় কারফিউ গণতন্ত্র তারা চালু করেছিল, সেটাই কি বহুদলীয় গণতন্ত্র? প্রযুক্তির ব্যবহার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিকায়নের পাশাপাশি অপরাধ দমনে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ সকালে অনলাইনে 1000 পুলিশ অফিসের নিজস্ব ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সংযোগ হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, বিপিএন ব্যবহারের মাধ্যমে পুলিশ আরও শক্তিশালী হবে। এই প্রযুক্তির ফলে স্পর্শকাতর বিষয়ে গোপনীয়তা রক্ষা সহ নির্ভুল তথ্য আদান প্রদানের মাধ্যমে সেবা জনগণের কাছে পৌঁছাতে সহজ হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় কেউ অপরাধ করে পার পাচ্ছে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা আব্বাস দম্পতি 2 দিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল মঙ্গলবার তাদের করোনা পরীক্ষা করালে রেজাল্ট পজিটিভ আসে। তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে রয়েছেন। রোগ মুক্তির জন্য মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নির আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না পাওয়া পর্যন্ত তার জরিমানা স্থগিত করেছেন। বিচারপতি এম এনায়েতুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন। মিনি ছাড়াও আজ অন্য আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের ক্ষেত্রেও একই আদেশ দিয়েছে আদালত। গত 13 অক্টোবর 3 আসামির বিষয়ে একই আদেশ দেন হাইকোর্ট। ওই 3 আসামি হলেন আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাম্মদ হাসান এবং মোহাম্মদ রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়। গত 30 অক্টোবর বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে 6 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। পাশাপাশি 6 আসামিকে 50,000 টাকা করে অর্থদণ্ডও করা হয়। বাকি 4 আসামিকে খালাস দেওয়া হয় রায়ে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে গত 31 অক্টোবর শনিবার হযরত গনি হাজির শাহ রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মাঠ প্রাঙ্গণে রাউজানের স্বনামধন্য সংগঠন রয়্যালস ইউনিটি এর ব্যবস্থাপনায় আজিমুশান মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা মোহাম্মদ সারওয়ার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ। রয়্যাল ইউনিটির সভাপতি মোহাম্মদ জুবাইর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্লু ট্রান্স লজিস্টিক লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আনোয়ার। মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাজী সিদ্দিক আহমেদ, কন্ট্রাক্টর জামে মসজিদের খতিব হজরতুল হাজ আল্লামা সেকান্দর হোসেন আল কাদেরি। মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জামে মসজিদ চট্টগ্রামের খতিব হজরতুল হাজ মাওলানা মুখতার আহমেদ রেজবি। আরও উপস্থিত ছিলেন হজরতুল হাজ আল্লামা জসিমউদ্দিন আবেদি, রয়্যাল ইউনিটির সিনিয়র সদস্য ইকবাল উদ্দিন, আমান উদ্দিন, ওমর ফারুক সহ সকল সদস্য, সম্পাদকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা মাহফিলে বিশ্বে মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করেন। আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়। চট্টগ্রামের তামাকুমন্ডি লেন বণিক সমিতি 2021-22 দ্বিবার্ষিক নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল হোসেনের দোয়াত কলম মার্কা সমর্থনে আব্দুল লতিফ মার্কেটের আয়োজনে হোটেল এশিয়ান SR এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আব্দুল লতিফ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ সোলাইমান সওদাগর। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মুজাফর সওদাগর, নূপুর মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোহাম্মদ জামাল উদ্দিন ও ফয়েজ আহমেদ লিটন, MK সুপার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব খোরশেদ আলম। এতে উপস্থিত ছিলেন আলহাজ এনামুল হক, শাহ আলম সওদাগর, মুক্তার আহমেদ, মোহাম্মদ ফরিদ সওদাগর, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ আলী হোসেন, সাব্বির আহমদ, মোহাম্মদ শাহজাহান। উক্ত অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন তামাকুমন্ডি লেন বণিক সমিতির সার্বিক নির্বাহী সদস্য মোহাম্মদ নেসার উদ্দিন। শান্তির জন্য এই কাজগুলো করতে যায়। আপনারা যখন এই রিউমারগুলোকে বিশ্বাস করেন, তখন আমার মনে কষ্টে আসে আমি কার জন্য কি করছি। এই কথাগুলো এই কারণে বলেছি। এবার আসেন তামাকুমন্ডি লেন বণিক সমিতিতে আগামীতে তাদের বন্ধু হিসাবে, আপনাদের ছেলে হিসাবে যদি আমাকে গ্রহণ করেন, আমি তৃণমূল থেকে কোটি কোটি পা করে দরিদ্র থেকে আজকে সবল জায়গায় এসেছি শুধু একটু ভালোবাসার কাঙ্গালি হওয়ার জন্য। আমি ইচ্ছা করলে চাইতে পারি, বসতে পারি এসি রুমে, কিন্তু আমার সেই ইচ্ছা নাই বলেই আমি রাস্তার মধ্যে থাকি। মানুষের দরজায় দরজায় গিয়ে নেতৃত্ব দিতে চাই, সেবা দিতে চাই। আমি প্রতিটি দোকানে দোকানে গিয়ে যখন যেখানে ডেকেছি আমি ও আপনাদের মাধ্যমে যদি পরিচিত মহলের ভোটগুলো যদি আপনারা যদি আদায় করে দেন, তাহলে ইনশাল্লাহ দোয়াত কলমের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। ঐক্যবদ্ধ হতে হবে আপনাদেরকে। আপনারা বসে থাকলে সম্ভব না।
কিভাবে সম্ভব না? আমি বলি ওদের পেছনের চেহারগুলো, ওদের পেছনে যারা লালায়িত করে, পেট্রোনাইজ করে, এদের হাত অনেক শক্তিশালী। এরা পর্দার আড়ালের লোক, এরা পর্দার বাহিরের লোক নয়। এদের অর্থবিত্ত এমনভাবে ব্যবহার করবে, এমনভাবে ব্রেন ওয়াশ করবে, যেগুলো ইসরায়েল পৃথিবীকে চালাচ্ছে। যেমন বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড নেতৃত্ব দিচ্ছে ইসরায়েল, কিন্তু ইসরায়েল আমেরিকাকে নিয়ে পৃথিবীকে যেই নেতৃত্ব দিচ্ছেন হোক, আপনি যদি শুধু লিগ্যাল সাইডটা, আপনার ডকুমেন্টস পেপারটা ঠিক রাখবেন, ইনশাল্লাহ আমি সেগুলো উত্তোলন করে দেব। আমি কথা দিলাম, আপনার লিগ্যাল সাইড যদি আপনি ওকে দিতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। দ্বিতীয়ত কথা হলো যে আপনাদের পরিবহন সেক্টরে নানা ধরনের ঝামেলা আছে, রেল ও সড়ক। এই রাউজানের অন্যতম শিক্ষা বান্ধব স্বেচ্ছাসেবী যুব সংগঠন রাউজান ব্লাড ডোনার্সের ৫ম বর্ষে পদার্পণ ও ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়েছে। গত ২রা নভেম্বর বিকালে মুন্সিরঘাটস্থ বাংলার মুখ শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাউজান ব্লাড ডোনার্সের প্রধান প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এআর রাশেদ উদ্দিনের সঞ্চালনায় এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাউজান ব্লাড ডোনার্সের উপদেষ্টা হাসান মোহাম্মদ রাসেল, চাকতাই খাতুনগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এহসানুল্লাহ জাহিদি, সমাজসেবক মোহাম্মদ বাবর উদ্দিন, স্বেচ্ছাসেবী মোহাম্মদ মহিদুল ইসলাম। এতে আরও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রাউজান ব্লাড ডোনার্সের পরিচালক শরফুল ইসলাম নিজাম, কার্যকরী সদস্য মোহাম্মদ রবিউল হোসেন রবি, আব্দুর রহমান বাবু। বিগত দিনে সংগঠনে বিভিন্ন কার্যক্রম, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অসহায় রোগীকে চিকিৎসার জন্য অর্থ অনুদান, বিশেষ করে করোনা ভাইরাস মোকাবেলায় রাউজান ব্লাড ডোনার্সের ফ্রি মোটর বাইক সার্ভিস, অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ, রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতেও এই সমস্ত কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন উপস্থিত বক্তাবৃন্দ। এতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনামুল হক সিপন, আবু রায়হান, ইমতিয়াজ মাহমুদ প্রমুখ। এতে সংগঠনের প্রধান উপদেষ্টা নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম সরওয়ার্দী শিকদারের সুস্থতা কামনা ও করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে বিশ্ববাসীর জন্য বিশেষ দোয়া করা হয় এবং বিশ্বের পরিস্থিতি বিবেচনা করে স্বল্প পরিসরে কেক কেটে সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়। নিজাম ভাই, রাশেদ ভাই, বিশেষ করে রবি ভাই যে একটা আপনাদের উদ্যোগ নিয়েছে বাইকের মাধ্যমে, বিশেষ আমাকে সেই সমস্ত বিষয়ে বিভিন্ন লিফলেট বিতরণ এবং বিভিন্ন জায়গায় ক্যাম্প। আমি নিজে চেষ্টা করি যে আমি সেজন্য আমি এই সংগঠনের সাথে সম্পৃক্ত করতে পেরেছি। যারা বিশেষ করে আমি যেহেতু উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি, বিশেষ করে প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী, কারণ মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে আজকে একটি ভয়াবহ। সামনের আগামী বছর ৫ম বর্ষে পদার্পণ করেছি, সেই ৫ম বর্ষটা আমরা সুন্দরভাবে সাফল্যমণ্ডিতভাবে জন্মদিন, শুভ 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 দিন, রাউজান ব্লাড ডোনার্সের জন্মদিন। মানবতার মুক্তির দিশারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান কোনো মানুষ মেনে নিতে পারে না। মানুষের প্রকৃত স্বাধীনতাদাতার সম্মানে মানহানিকর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্সের সাথে বাংলাদেশের সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ফরাসি পণ্য বর্জনের দাবি জানিয়েছেন রাউজান আহলে সুন্নাত জামায়াত। মঙ্গলবার বিকেলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ রাউজান উপজেলা ও রাউজান পৌরসভার যৌথ আয়োজনে ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল রাউজান মুন্সিরঘাটা চত্বরে অনুষ্ঠিত হয়। আল্লামা জয়নাল আবেদিন জামান ও মাওলানা এরশাদ খন্দকারের সঞ্চালনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভা আহলে সুন্নাতের সভাপতি আল্লামা সিরাজুল ইসলাম চিশতি। উদ্বোধক ছিলেন উপজেলা আহলে সুন্নাতের সভাপতি অধ্যক্ষ আল্লামা আবু জাফর সিদ্দিকী,
মাওলানা শামসুল আলম নইমি, মাওলানা ইদ্রিস আনসারি, জালাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী হাসান, আশ্রম রফিকুল ইসলাম রেজভি প্রমুখ। সাবধানতার সহিত আমাদেরকে এগিয়ে যেতে হবে, নিচের দিকে তাকিয়ে তারা মোবাইল নিয়ে তাদেরকে সরে যাওয়ার জন্য জনাব মুফতি থাকবেন, বক্তব্য নিয়ে আসা। উদ্বোধক প্রধান অতিথি সম্মানীয় সংগ্রামী সাধারণ সম্পাদক একজন নাস্তিক উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান অতিথি এবং নির্বাচনে আমাদের জয় সুনিশ্চিত দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভোটের দিনের পর আর যে কোনো মেল ব্যালট গ্রহণ না করা হয় তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টে যাবেন তিনি। বুধবার মধ্যরাতে হোয়াইট হাউসের ইস্ট রুমে দেয়া ভাষণে নিজের জয়ের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, সত্যি বলছি, আমরা এই নির্বাচনে জিতেছি। নিজেকে বিজয়ী দাবি করে ট্রাম্প বলেন, আমরা বিজয়ের জন্য প্রস্তুত ছিলাম। সত্যি কথা বলতে আমরা বিজয়ী হয়েছি, তবে কোনো ধরনের প্রমাণ উপস্থাপন ছাড়াই নির্বাচনে কারচুপি হয়েছে বলেও দাবি করছেন তিনি। ট্রাম্প বলেন, এটা মার্কিন জনগণের সঙ্গে প্রতারণা। নির্বাচনী ফল নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্টে যাব। আমরা ভোট গণনার কার্যক্রম এই মুহূর্তে বন্ধ চাই। যুক্তরাষ্ট্রের জন্য এটি খুবই দুঃখজনক একটি মুহূর্ত। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে এক টুইট বার্তায় ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে ভোট চুরির চেষ্টার অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠে এলেন সাকিব আল হাসান। সম্প্রতি পাকিস্তান বনাম জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ম্যাচ পাতানোর প্রস্তাব লুকানোর নিষেধাজ্ঞা পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব, যার কারণে বাদ পড়েছিলেন আইসিসির র্যাঙ্কিংয়ের থেকে। ঠিক এক বছর পরেই 373 রেটিং নিয়ে আবারও হারানো সেই শীর্ষস্থান ফিরে পেলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সেই তালিকায় সাকিবের আশেপাশেও নেই অন্য কোনো ক্রিকেটার। 301 রেটিং নিয়ে সাকিবের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। এছাড়া র্যাঙ্কিংয়ে নিজেদের মধ্যে জায়গা অদলবদল করেছেন বেন স্টোকস ও ইমাম ওয়াসিম। পরের 4টি অবস্থান আবার রয়েছে অপরিবর্তিত। এক ধাপ এগিয়ে সেরা 10-এ ঢুকেছেন জিম্বাবুয়ের শন উইলিয়ামস। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে করোনা ভাইরাসে মৃত্যু 6,000 ছাড়ালো। সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতে কাজ করছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। ভোট গণনার বিতর্ক নিরসনে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা ট্রাম্পের। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আবারও বিশ্বসেরা সাকিব।
দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।